জীবনে দেরি হয়ে যেতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া ঠিক নয়। তোমার গল্পটা যদি আজও শুরু না হয়, তবুও দয়া করে থেমো না, কারণ কারোর গল্প 50 বছর বয়সেও শুরু হতে পারে। বন্ধুরা, আজ আমি তোমাকে একজন মানুষের গল্প শোনাব, যিনি 44 বছর বয়স পর্যন্ত ছিলেন সম্পূর্ণ অজানা, আর তারপর হয়ে উঠলেন বলিউডের ইতিহাসে অন্যতম শক্তিশালী অভিনেতা। কে জানেন ওই অভিনেতা? আমি বলছি বোমান ইরানির কথা। বোমান ছোট থেকেই একটু আলাদা ছিলেন। শারীরিকভাবে দুর্বল, ভাষাগত সমস্যা, আর ছিল ডিসলেক্সিয়া। ক্লাসে কেউ তাকে গুরুত্ব দিত না। বন্ধুরা বলতো, তুই কিছুই করতে পারবি না। আর তার বাবা? বোমান যখন মায়ের পেটে, তখনই বাবাকে হারান, অর্থাৎ জন্ম থেকেই বাবা ছাড়া। বাঁচতে শিখেছেন নিজের মায়ের কাছ থেকে, একজন মা যিনি হোটেলে কাজ করতেন আর এক জুতো পালিশের বাক্স দিয়ে বোমানকে বড় করেছিলেন। হ্যাঁ, একদিন বোমান বলেছিলেন, আমি যখন জুতো পালিশ করতাম তখন ভাবতাম, এটা আমি করছি কারণ আমার সময় এখনো আসেনি। বারবার ভেঙে পড়া, কিন্তু আবার দাঁড়ানো। বোমান কখনো ভালো ছাত্র ছিলেন না, চাকরি পাননি, ব্যবসা শুরু করেছিলেন, ব্যর্থ হয়েছিলেন, জীবন যেন থেমে গেছে। তবুও তিনি ছবি আঁকতেন, ক্যামেরা হাতে পাগলের মতো শহর ঘুরে বেড়াতেন। একসময় হয়ে গেলেন ফটোগ্রাফার। আর জানো কি, তিনি তাজ হোটেলের ওয়েটার ছিলেন 14 বছর বয়সে। হ্যাঁ, যেই হোটেলে একদিন দেশের বড় বড় অভিনেতা খেতেন, সেখানে বোমান গ্লাস পরিবেশন করতেন। একদিন তার মা বললেন, তুই আমার ছেলে, তোকে আমি শুধু খাবার পরিবেশন করতে শেখাবো না, তুইও একদিন এমন হবে যার সামনে সবাই বসে শোনে। টার্নিং পয়েন্ট, থিয়েটার, ক্যামেরা আর ডক্টর আস্থানা। 42 বছর বয়সে তিনি প্রথম অভিনয় শুরু করেন ছোট থিয়েটারে। 44-এ প্রথম সিনেমায় সুযোগ পান। আর 45 বছর বয়সে তিনি যখন সবাই রিটায়ার করার কথা ভাবে, তিনি হয়ে যান মুন্না ভাই MBBS-এর সেই ভয়ানক কিন্তু মজার ডিন ডক্টর আস্থানা। তার একটাই বিশ্বাস ছিল, অ্যাক্টিং ইজ নট জাস্ট পারফরমেন্স, ইটস পারসিস্টেন্স। ব্লাস্ট, আজকের শেখা, তার গল্প তোমার জন্য কি বলছে? তুমি কি এখনো মনে করো বয়স বেশি হয়ে গেছে? তুমি কি ভাবো তোমার সময় চলে গেছে? না, তুমি যদি বাঁচো তবে এখনো সময় আছে। বোমান ইরানি প্রমাণ করেছেন, একজন ওয়েটার, জুতো পালিশ করা ছেলে 50 বছর বয়সেও ইতিহাস লিখতে পারে। শেষ কথা বলি ভাই, জীবন যখন তোমাকে দেরি করিয়ে দেয়, তখন বিশ্বাস করো ভগবান তোমার জন্য কিছু স্পেশাল বানাচ্ছেন। তোমার রাস্তা অন্যদের চেয়ে লম্বা হতে পারে, কিন্তু গন্তব্যটা আরও বড় হতে পারে। তুমি হেরো না, কারণ তুমি এখনো শুরু করনি। তোমার নাম হয়তো আজ কেউ জানে না, কিন্তু একদিন তোমার গল্প অন্য কেউ বলে লেকচারে শোনাবে, ঠিক যেমন আজ শুনলে তুমি বোমান ইরানির গল্প। শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অন্যজনকে শেয়ার করে দিন।